নমস্কার। তুলা রাশি কালপুরুষের সপ্তম রাশি, শুক্রের দ্বারা প্রভাবিত বায়ুতত্ত্ব এবং চর প্রকৃতির এই রাশি। আগস্ট 2026 তুলা রাশি বা লগ্নের মানুষরা তারা বেশ চিন্তায়। পঞ্চমের রাহু দুশ্চিন্তা বাড়াচ্ছে, এদিকে সাকসেস কমিয়ে দিয়ে চলেছে একাদশের রাহু। ভাগ্যের কতটা পরিবর্তন হতে পারে এরকম বিভিন্ন প্রশ্ন নিয়ে বেশ দুশ্চিন্তার মধ্যে তুলা রাশি বা লগ্নের মানুষরা। কিন্তু সত্যি সত্যি এই যে পরিবর্তন আসছে, এটা কি পজিটিভ নাকি এই পরিবর্তন ডিস্ট্রাকটিভ? জীবনকে খুব সহজভাবে দেখতে চান, আর বেশ কিছু মানুষ লড়াই করে নিজের জীবন পথকে মসৃণ করতে চান। খেয়াল রাখতে হবে, আজকের এই ভিডিওটা কিন্তু শুধু তাদের জন্য যারা লড়াই করতে ভালোবাসেন, যারা সমস্যাগুলো জেনে সেই সমস্যার মোকাবিলা করবার জন্য নিজেদেরকে প্রস্তুত রাখতে ভালোবাসেন। নমনীয় ইমোশনাল মানুষদের জন্য আজকের ভিডিও একেবারেই নয়। যাই হোক, চলে আসবো মূল আলোচনা প্রসঙ্গে। আগস্ট 2026 নেগেটিভ কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে, কোন কোন দিক থেকে প্রতিবন্ধকতা আপনাকে ফেস করতে হতে পারে, সেই বিষয়গুলি নিয়েই আজকে আমাদের ভিডিও। সাবধান তুলা রাশি, আগস্ট 2026। প্রথমেই দেখুন, পঞ্চম ভাবে রাহু অবস্থান করে রয়েছে, যার ফলে কিনা আপনার ডিজায়ার, ইমিউনিটি সিস্টেম এবং উচ্চ বিদ্যা নিয়ে পরিকল্পনা, এই সমস্ত ক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্স দেখতে পাওয়া যাবে। আর ইতিমধ্যে রাহু তিনি কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করে গিয়েছেন। এর ফলে রাহুর মধ্যে কিছুটা হলেও মারকত্ব প্রাপ্ত হয়েছে। মঙ্গল দ্বিতীয়পতি সপ্তমপতি তিনি নবমে প্রবেশ করতে চলেছেন। এটা আমাদের দুশ্চিন্তার বিষয় নয়, তবে নিজেকে কিছুটা নিয়ন্ত্রণে রাখতে হবে। এবং এই সময় যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন, যারা একটু গ্যাম্বলিং পছন্দ করেন, যারা উচ্চ বিদ্যার ক্ষেত্রে কনফিউশনের রয়েছেন, এরকম প্রত্যেকটা মানুষকে কিন্তু বেশ চিন্তার মধ্যে থাকতে হবে এবং পরিকল্পনা বহির্ভূত ক্ষেত্রে কোনো রকম ইনভেস্টমেন্ট এটা স্টপ করতে হবে। এটা খেয়াল রাখতে হবে যে 5th হাউসে যেহেতু রাহু অবস্থান করে রয়েছে, তাই আমার গর্ভস্থ সন্তানকে নিয়ে দুশ্চিন্তা হঠাৎ সৃষ্টি হতে পারে। তাই সম্পূর্ণ নিয়ন্ত্রিত জীবন এটা রক্ষা করা, এই অবস্থায় থাকা, এটা আমার প্রয়োজন। খেয়াল রাখতে হবে আমি যাই করি না কেন সেখানে যেন আমার 100% এফোর্ট থাকে, কারণ সাকসেস রেট একাদশে কেতু সে কিছুটা কমিয়ে দিয়েছে। এইখানে সাফল্য প্রাপ্তির ক্ষেত্রে দৈব দুর্যোগ সেটা কিছুটা হলেও কাজ করবে, এবং এই দৈব দুর্যোগ দুর্বিপাক সেটা আপনার সাকসেসকে কমাবে। তাই এফোর্ট যেন 100% থাকে, এই কথা বলবার যেন সুযোগ না থাকে যে চেষ্টা করিনি তাই পাইনি। বেশ কিছু মানুষ রিসেন্টলি আমাদের কাছে আসছেন এবং তারা কারেন্ট নিট এক্সামে ফেলিওর হয়েছেন। জাস্ট গতকাল দুর্গাপুরে একটি ছেলে আমার কাছে এসেছিল, তো সেই ছেলেটি বলছে আমি নিট এক্সাম দিয়েছিলাম বাট ফেলিওর হয়েছি, নেক্সট ইয়ারে পাবো কিনা জানতে এসেছি, এবং তার পাওয়ার সম্ভাবনা এটা যথেষ্ট বেশি। কিন্তু একদম শেষ মুহূর্তে এসে তার হঠাৎ করে কোনো কারণ ছাড়াই ফুড পয়জনিং হয়ে যায়, এবং তার এই ফুড পয়জনিংয়ে বারবার পেটের সমস্যা, এবং সেই মানুষটি সরাসরি পরীক্ষা দিতে গিয়ে ব্যর্থ হয়। তাই এই ধরনের সমস্যার একমাত্র কারণ কিন্তু পঞ্চমে রাহু এবং একাদশে কেতু। এটা আপনাকে বুঝতে হবে। যদি আপনি তুলা রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকেন, আগস্টেও আপনার একাদশে কেতু থাকছে। তবে কর্মপ্রাপ্তির ক্ষেত্রটি ভীষণ স্ট্রং। দশম ভাবে দেবগুরু বৃহস্পতি তুঙ্গ ক্ষেত্রে রয়েছেন। 6, 10, 4, 5 এরকম কম্বিনেশন কানেকশন দেখতে পাওয়া যাচ্ছে। গ্রোথ রেট অনেকটাই বেশি, সাকসেস রেট এটাও অনেকটাই বেশি। আপনার জীবনে উন্নতি আসছে, আপনার জীবনে ডেভেলপমেন্ট হচ্ছে, এই বিষয়ে কিন্তু কোনো সংশয়, কোনো সন্দেহ সেটা থাকছে না। নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনি এগোচ্ছেন। সমস্যা কোথায়? এগিয়ে তো চলেছেন, সাকসেস সামনে। শনি ষষ্ঠে বক্রী, হঠাৎ দেখলেন কোমরে অসহ্য যন্ত্রণা, সেই যন্ত্রণা সহ্য করাই কঠিন হয়ে দাঁড়াচ্ছে। হসপিটালে গিয়ে জাজ করে জানলেন যে আপনি লাম্বার স্পন্ডিলাইটিসের শিকার হয়েছেন। সমস্যা, বিরাট সমস্যা, এবং এই সমস্যার রিয়েলি তুলা রাশি বা লগ্নের মানুষরা ভুগতে পারেন। হঠাৎ করে পেটের সমস্যা প্রকট হয়ে উঠতে পারে, প্রচণ্ড অ্যাসিডিটি, কিছুতেই কন্ট্রোল করতে পারছেন না, এই সমস্যা আসতে পারে। পঞ্চমে রাহু একাদশে কেতু আপনার উপর নেগেটিভ এনার্জির ইম্প্যাক্ট বাড়তে পারে। নিজেকে হঠাৎ করেই বেশ কিছুটা দুর্বল, আত্মবিশ্বাসহীন মনে হতে পারে। এই সমস্যাগুলি থেকে বেরিয়ে আসার জন্য নিজেকে স্ট্রিক্ট রাখার চেষ্টা করতে হবে। নিজের সিদ্ধান্ত গ্রহণ করবার পরে সেই সিদ্ধান্ত থেকে নড়া যাবে না। দ্বিতীয় যে বিষয়টি খেয়াল রাখতে হবে, আত্মীয় পরিজন কুটুম্ব এদের নিয়ে অস্থিরতা বাড়তে পারে। তাই এদের সঙ্গে অ্যাটাচমেন্ট তো থাকবে, কিন্তু কোনো গোপন বিষয় এদের সঙ্গে যতটা সম্ভব শেয়ার করব না। কিন্তু সেই গোপন বা পীড়িত দিকগুলিকে উন্মোচিত করার চেষ্টা এটা করার কোনো দরকার নেই।
নিজের জন্য, নিজের জীবনের জন্য একটা সুস্থ পরিকল্পনা এটা আপনাকে করতে হবে। আগামী দিন বা আগামী মাস আপনি কিভাবে কাটাবেন, আগামী সপ্তাহ আপনি কিভাবে কাটাবেন, কত খরচ হতে পারে, কি কি কাজ আপনাকে সম্পূর্ণ করতে হবে, ডাক্তার দেখাতে হবে, এই কাজটা করতে হবে, এই পেপারসটা কমপ্লিট করতে হবে, মাথায় নয় খাতায় লিখে রাখার ব্যবস্থা করুন। ভুলে যেতে পারেন এই সময়, বারবার লিখে প্র্যাকটিস করুন। পড়াশুনো করছেন, পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, পড়া কম লেখা বেশি, এটা মাথায় রাখতে হবে। সমস্ত কিছুর ডকুমেন্টেশন মেনটেন করার চেষ্টা করুন। মনের মধ্যে একটা গল্পের প্লট এসেছে, মনের মধ্যে কাউকে কিছু বলতে চাইছেন, এই সময় অত্যন্ত উত্তেজিত হয়ে রয়েছেন, এক্সাইটেড স্টেটে রয়েছেন, বলার পরিবর্তে লিখে রাখুন। সময় অনুযায়ী বলবেন, সময় তো চলে যাচ্ছে না, অপেক্ষা করুন না সঠিক সময়ের। প্রকৃতি আপনার সঙ্গে থাকবে, টাকা পয়সা আসবেই, এ বিষয়ে কোনো সংশয় নেই। সমস্যা কোথায়? টাকা পয়সা নষ্ট করে ফেলতে পারেন। পঞ্চমে রাহু অবস্থান করে রয়েছে তুলার ক্ষেত্রে, এক্সট্রিম ডিজায়ার কাজ করতে পারে আপনার ওপরে, এবং এর ফলে আপনার অর্জিত সম্পত্তি, সঞ্চিত ধন নষ্ট হতে পারে। আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে, ইউ নিড টু হ্যাভ কন্ট্রোল ওভার অল অ্যাক্টিভিটিস ইন ইউর লাইফ, স্পেশালি ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস অ্যান্ড রিলেশনশিপ রিলেটেড অ্যাক্টিভিটিস। এই প্রত্যেকটি বিষয়ের ওপরে কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হবে। অহংকার, ইগো সম্পূর্ণ নিষ্প্রয়োজন। নিজেকে ভীষণ হ্যাপি রাখার চেষ্টা কন্টিনিউয়াসলি করতে হবে। চাকুরির ক্ষেত্রে বাধ্যতামূলক পরিবর্তন আসতে পারে, চাকুরি খুঁজুন, এটাই চাকুরি প্রাপ্তির সময়। পরিশ্রম হবে, ডিপ্রাইভড হতে পারেন, বাট খোঁজা কন্টিনিউয়াসলি কন্টিনিউ করতে হবে, সেখানে যেন কোনো ঘাটতি না থাকে। ব্যর্থতা আসতে পারে, কিন্তু সেই ব্যর্থতার পরে সাফল্য আসবেই, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। একবার দুবার ব্যর্থ হলাম, আশা ছেড়ে দিলাম না, এখানে কিন্তু কন্টিনিউয়াসলি লেগে থাকার চেষ্টা করতে হবে। নিজেকে বেশ হ্যাপি রাখার, খুশি রাখার চেষ্টা, সেটা কন্টিনিউয়াসলি করতে হবে আপনাকে। এরপরে আমরা চলে আসবো নক্ষত্রের আলোচনায়। তুলা রাশির প্রথম নক্ষত্র চিত্রা। আগস্ট 2026 চিত্রা নক্ষত্রের মানুষদের মানুষকে ধার বাকি দেওয়ার ক্ষেত্রে সাবধান হতে হবে। চিত্রা নক্ষত্রের মানুষদের ইন্টারভিউর ক্ষেত্রে একটু গোপনীয়তা মেনটেন করতে হবে। চাকরি পান, জয়েন করুন, তারপরে মানুষকে জানাবেন। আমার কাছে চিঠি চলে এসেছে, আমার কাছে ইন্টারভিউ লেটার এসেছে, সেটাকে নিয়েই খুব খুশি হয়ে যাওয়া, এটা রিয়েলি নিষ্প্রয়োজন। এখানে কিন্তু আরও বেশি কনসেন্ট্রেশন বাড়াতে হবে প্রত্যেকটি পদক্ষেপে। সবচেয়ে বড় কথা, চিত্রা নক্ষত্রের মানুষদের ফিনান্সিয়াল প্ল্যানিং এটা খুব যত্নের সঙ্গে করতে হবে। এই সময় প্রত্যেকটা ইনভেস্টমেন্ট গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ইনভেস্টমেন্ট সম্পর্কে ডিটেইলড অ্যানালাইসিস এটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কোনো একজন মানুষ যার সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট রয়েছে, গভীর অ্যাটাচমেন্ট রয়েছে, সেই মানুষটা সমস্যায় রয়েছেন, তার পাশে গিয়ে দাঁড়ান। কিন্তু কেউ আপনাকে ইউজ করছে, তার শিকার হওয়া থেকে নিজেকে আটকান। সোশ্যাল মিডিয়াতে আপনার ডেভেলপমেন্ট অনেকটা দেখতে পাওয়া যাবে, আপনার গ্রোথ রেট ভীষণ বেশি। সেই গ্রোথ রেট যাতে ডিস্টার্বড না হয়, তার জন্য দরকার প্রপার প্ল্যানিং। আমি আরও একবার এই কথাটা ইউজ করব, প্রপার সিস্টেমেটিক প্ল্যানিং, এবং যেটা রিয়েল হবে, যার মধ্যে বাস্তব সম্মতি থাকবে, সেই পরিকল্পনা অনুযায়ী কাজকর্ম করুন, গ্রোথ আপনার হবেই। গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য নিয়ে সাবধানে থাকতে হবে। বিদেশ যাত্রার যোগাযোগ বাড়তে চলেছে। জ্যোতিষ চর্চা শুরু করতে পারেন চিত্রা নক্ষত্রের মানুষরা। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়বে। তীক্ষ্ণ বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন, এবং সেই আঘাত কিন্তু জটিল হতে পারে, নতুন কোনো রোগ এটাও সৃষ্টি করতে পারে। তাই এই ধরনের আঘাত থেকে নিজেকে ফ্রি রাখার চেষ্টা, সেটা চিত্রাকে অবশ্যই করতে হবে। বাড়িতে কোনো রকম ছোট বিষয় নিয়ে ঝামেলা এটা সৃষ্টি হতে পারে, নিজের ওপর, নিজের অ্যাক্টিভিটিসের ওপরে নজর রাখতে হবে। আগস্ট 2026 স্বাতি নক্ষত্রের মানুষদের কর্মতৎপরতা বাড়ছে। মানসিক দিক থেকে অনেকটাই চাপমুক্ত স্বাতি, কিন্তু প্রভাবিত হওয়া এটা অ্যাভয়েড করতে হবে। এটা আপনার সবচেয়ে বড় শত্রু। মানুষের কথা শুনে চলা না, আর না মানে একদম না। নিজে কি ভাবছি, আমি কি চাইছি, আমার সন্তান কি চাইছে, তার ইচ্ছা, আমার ইচ্ছা, এগুলোই গুরুত্বপূর্ণ। আশেপাশে থেকে অনেক লোক অনেক কথা বলবে, তাদেরকে বলতে দিতে হবে, তাদেরকে আর একটু বেশি বলার সুযোগ দিতে হবে। হ্যাঁ, তুমিই ঠিক বলছো, এই অ্যাটিটিউড তাদের সামনে প্রকাশ করতে হবে। আর মনের মধ্যে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে তুমি যা বলো, তোমার কথা আমার কিচ্ছু আসে যায় না। বাবা মা, ভাই বোন, এদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনাও অনেকটাই বেশি। কোনো কোনো সময় গোপন শত্রুতা প্রকাশিত হতে পারে। বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা এটা রয়েছে, এবং তার জন্য সম্পূর্ণরূপে আপনার বিহেভিয়ার এটা কিন্তু দায়ী হতে পারে। আইনি জটিলতা থেকে নিজেকে ফ্রি করার চেষ্টা, সেটা অবশ্যই করতে হবে। রাজনৈতিক সক্রিয়তা থেকে নিজেকে সম্পূর্ণ
মুক্ত রাখতে হবে এই সময়। স্বাতী নক্ষত্রের মানুষরা কিন্তু চক্রান্তের শিকার হতে পারেন। আরও একটি বিষয়ে স্বাতীকে সাবধান হতে হবে, সেটি হলো অসাবধান হওয়া যাবে না। হাত থেকে মোবাইল ফোন পড়ে গেল, ইন্টারভিউ দিতে যাচ্ছেন, ডকুমেন্টেশন নিতে ভুলে গিয়েছেন, প্রেমিকাকে নিয়ে বেড়াতে যাচ্ছেন, এদিকে ফোনে টাকা পয়সা নেই অথবা পার্স নিতে ভুলে গিয়েছেন। এই সমস্ত প্রত্যেকটি অসাবধানতা আপনাকে সমস্যায় ফেলতে পারে। রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে। বাবার সঙ্গে সম্পর্ক এটা ভালো রাখার চেষ্টা করতে হবে। কানের যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। ব্যবসার ক্ষেত্রটিকে আরেকটু উন্মুক্ত করার চেষ্টা করতে হবে। মানুষকে অতিরিক্ত বিশ্বাস করার, ভরসা করার সত্যিই কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই। এই সময় কিন্তু তুলা রাশি বা লগ্নের মানুষদের সন্তান প্রাপ্তির যোগ চলছে। এই যোগ ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। পরবর্তী নক্ষত্র বিশাখা। আগস্ট 2026 বিশাখা নক্ষত্রের মানুষরা ব্যবসার ক্ষেত্রে আরেকটু সাবধান হতে হবে। নতুন ব্যবসা কিংবা পুরনো ব্যবসার উন্নতি প্রত্যেকটি ক্ষেত্রেই আরেকটু সচেতন হওয়ার চেষ্টা এটা করা উচিত। ফিনান্সিয়াল সাকসেস তো বাড়তে চলেছে, গ্রোথ রেট এটাও অনেকটাই বেশি। নতুন ব্যবসায় পার্টিসিপেট করতে পারেন। বড় ব্যবসা আপনার দাঁড় করাবার সুযোগ আসতে চলেছে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বাড়ি পরিবর্তন করা যায়। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। নিজেকে ফ্রি রাখার চিন্তা এটা করতে হবে। আইনি জটিলতা বাড়তে পারে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ অনেক অনেক বেশি। রেসপন্সিবিলিটি লেভেল সেটাও কিন্তু বাড়তে চলেছে। প্রেমিকার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে, 1 নম্বর কথা। 2 নম্বর, প্রেমিকার কানের মধ্যে কোনো মানুষ এসে কিছু বিষাক্ত পদার্থ প্রবেশ করাচ্ছেন, আপনার নামে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবার চেষ্টা সেটা উনি করছেন। এখানে কিন্তু আপনাকে সাবধান হতে হবে এবং কোনোভাবেই আপনার ভাবমূর্তি যেন ক্ষুণ্ণ না হয় এই বিষয়ে আপনাকে নজর রাখতে হবে। কানের চিকিৎসা করার প্রয়োজন এই সময় হতে পারে, ইগনোর কিন্তু কোনোভাবেই করা যাবে না। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটু ইএনটি ডক্টর দেখাবার চিন্তা করা যায়। বাড়ি পরিবর্তন করুন, কিন্তু দালালদের দ্বারা, ব্রোকারদের দ্বারা প্রতারিত হবেন না, এটা খেয়াল রাখতে হবে। আগে পেপারস দেখার চিন্তা এটা করতে হবে। বাড়ি পরিবর্তন করা যায়। মায়ের সঙ্গে সম্পর্ক কিছুটা খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন করে জীবনে প্রেম, নতুন করে জীবনে কোনো সম্পর্ক সৃষ্টি হতে পারে। বাড়ি পরিবর্তন করা যায়। ফটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে অস্থিরতা বাড়তে পারে। সুতরাং তুলা রাশি এবং তার 3 নক্ষত্র কোন দিক থেকে আগস্ট মাসে সমস্যা আসতে পারে সেই সম্পর্কে সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম। জটিলতা আছে, কিন্তু সেই জটিলতাকে অতিক্রম করবার ক্ষমতাও আপনার মধ্যে রয়েছে। আর এই ভিডিওটা তাদের জন্য যারা সমস্যা অতিক্রম করবার ক্ষমতা রাখেন। এই ভিডিওটা তাদের জন্য যারা বিপদকে ভয় পান না, বিপদকে শ্রদ্ধা করেন এবং প্রত্যেকটি বিপদ, প্রত্যেকটি প্রতিবন্ধকতা অতিক্রমের মাধ্যমে পরের দিনের পজিটিভিটি খুঁজে বার করবার চেষ্টা করেন। জীবনে উন্নতি আসবেই, তার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। যথেষ্ট প্রস্তুত থাকার চেষ্টা অবশ্যই করতে হবে। আত্মবিশ্বাস রাখুন, জীবন আপনার, জয়লাভ আপনি করবেন। নিশ্চিন্তে এগিয়ে চলুন নিজের জীবনের লক্ষ্যে। নমস্কার, জয় মা আদিশক্তি। ओं अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा। ओं शुक्लपक्षाय स्वाहा। ओं अमावस्याय स्वाहा। ओं पूर्णिमाय स्वाहा।